আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে শেয়ার করব ক্যারামেল পুডিং। এই পুডিং রেসিপিটা পারে না এমন মানুষ কিন্তু একদমই কম আছে। তারপরও আমি বাসায় যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক আপুরা আছে ক্যারামেলটা ঠিক মতো করতে পারে না। আজকে সেই নতুন আপুদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি পুডিংটা তৈরি করেছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। যদি হাতের কাছে ফ্রাই প্যান থাকে ফ্রাই প্যানই দিবেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ পানি দিয়েছি। চিনি আর পানিটাকে মিক্সড করে নিব। তবে চুলা কিন্তু এই মুহূর্তে অফ আছে, আমি এখনো চুলাটা অন করিনি। চিনি আর পানিটা মিক্সড করা হয়ে গেলে চুলাটা এখন অন করে দিব। আমি যেভাবে করতেছি আপনারাও সেম ভাবে এই কাজটা করবেন, তাহলে কিন্তু ক্যারামেলটা অনেক সুন্দর হবে। তো এই তো আমার চিনি আর পানিটা ফুটে আসছে। আমি কিন্তু এই পর্যায়ে কিছু দিয়ে নাড়বো না। ফ্রাই প্যানটাকে ধরে চারপাশে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আস্তে আস্তেই ক্যারামেলটা হয়ে আসবে, একটু ধৈর্যের সাথে করতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। আমার পুডিং এর জন্য ক্যারামেলটা কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখেন অনেকটা লালচে একটা কালার চলে আসছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। যেই পাত্রে আমরা পুডিংটা সেট করব সোজা সেই পাত্রে কিন্তু পুডিং এর ক্যারামেলটা ঢেলে দিতে হবে, না হয় কিন্তু শক্ত হয়ে গেলে পরে আর এটা সেট করতে পারবেন না। তো এটাকে সেট করে এখন আমি এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে কিভাবে আমি পুডিংটা তৈরি করেছি। তো এখানে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়েছি। কোনোভাবেই ফ্রিজ থেকে ডিম নিয়ে ভাঙার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে 2টা ডিম একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির যে একটা দানা দানা ভাব সেটা গলে না আসতেছে, ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। তো এখন আমি 250 মিলি দুধ দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম দুধকে জাল করে 250 গ্রাম করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু যে দুধের বা ডিমের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। আর যে কোনো মুদি দোকানে এটা খুব সহজে পেয়ে যাবেন। তো সবকিছু দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিব। ফাইনালি আমার কিন্তু দুধ ডিম সবকিছু মিক্সড করা কমপ্লিট। এখন আমি যে ক্যারামেলটা তৈরি করেছি সেই ক্যারামেলে এখন তা একটা ছাঁকনির মাধ্যমে ঢেলে নিব। চেষ্টা করবেন দুধটা কিন্তু ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপরে পুডিংটা সেট করার। তো আমার কিন্তু সবকিছু কমপ্লিট। এই যে আমি পুডিংটা এখন সেট করব। ঢাকনাটা কিন্তু এই পর্যায়ে এসে ভালোভাবে সেট করে দিতে হবে, যেন একটু হাওয়া বাতাস না বের হয়। তারপর চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির উপর একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপরে যেন কোনোভাবে পানি না আসে। তারপর এখানে পুডিং এর বক্সটা বসিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা কাগজ বা কিছু মাধ্যমে অফ করে দিবেন। ঢাকনাটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিয়ে পুডিংটাকে তৈরি করেছি। তার ভিতরে এসে কিন্তু আমি 1-2 বার চেক করেছিলাম একটা কাঠির মাধ্যমে পুডিংটা হয়েছে কিনা। তো এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা তুলে নিব। কোনোভাবে হাত দিয়ে তোলার চেষ্টা করবেন না, না হয় কিন্তু হাতে ভাপ লাগতে পারে। একটা চামচের মাধ্যমে আমি তুলে নিচ্ছি। তো আপনাদের আমি দেখাবো আমার পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। একটা কাঠির মাধ্যমে আমি এখন চেক করে নিব। যদি কাঠিতে পুডিং লেগে যায় তাহলে পুডিংটা কোনোভাবেই হয়নি, আর যদি না লাগে তাহলে ভাববেন পুডিংটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। গরম যে তাপমাত্রাটা চলে গেলে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য সেট করতে দিব। কোনোভাবে এই মুহূর্তে কিন্তু পুডিংটা ঢালতে যাবেন না, না হয় কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 ঘন্টার মতো পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম। এই যে এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথেই আমি দেখাবো আমার পুডিংটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার পুডিং রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার মতো চেষ্টা করবেন যারা একদম নতুন আছেন। তো এই যে দেখেন আমার কিন্তু পুডিং এর কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। পুডিং বানাতে গিয়ে যদি ক্যারামেলটা একদম পারফেক্ট হয়, কালারটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু পুডিং খেতে যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যদি আমার এই পুডিং রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।